Record ko kumain ka ba? আজকে আমরা সবাই যে এখানে একত্রিত হয়েছি তার মেন উদ্দেশ্য ছিল একটা ফায়ার ফাইটিং প্র্যাকটিস করা। একটা ব্ল্যাক ডেমো হলো এটাতে, সবাইকে জানালো আগ কিভাবে লাগে, তার নিভানোর কি কি তরিকা আছে, এটা সবাই জানা উচিত। আগুন কি থেকে লাগে? আগুন তিনটে জিনিসের উপর আগুন লাগে, সেটা হচ্ছে অক্সিজেন, মেটেরিয়াল আর একটা চিঙ্গারি। এই তিনটে জিনিস যখন একসাথে হবে তখনই ওটা আগ লাগবে। সে এফওয়েল হোক, সেটা যদি আগুন লাগাতে হয় তার জন্য অক্সিজেন দরকার, তারপরে একটা ম্যাচিস হোক, কিছু একটা চিঙ্গারি দরকার, সে ইলেকট্রিক শর্ট সার্কিট হোক, যেভাবে হোক, যতক্ষণ না তিনটে জিনিস একসাথে হয় তখন কখনো আগ লাগেনি, আগুন লাগেনি। আগুন এমন একটা জিনিস, তাকে খুব তাড়াতাড়ি আমরা নিভিতে পারি, সেটা সবচেয়ে ভালো জিনিস। এটা বেড়ে গেলে খুব সমস্যা হয়ে দাঁড়ায়, ক্ষতি হয় অনেকখানি। তো যেখানে আগুন লাগুন না কেন সেখানে তৎক্ষণাৎ সবাই পৌঁছে যাওয়াটা আমাদের সবারই মেন উদ্দেশ্য, এবং সবাই যে সেখানে তাড়াতাড়িভাবে সে আগুনটাকে নিভে দেওয়া। তা আগুন কী কী থেকে আগে? তিনটে জিনিস, সেটা হচ্ছে অক্সিজেন, একটা মেটেরিয়াল আর একটা হচ্ছে চিঙ্গারি। এই তিনটে উপরে আগুন লাগে। এবার আগুন ক রকমের? বেশিরভাগ আমরা যেটা ভাবি 4 রকমের আগুন আমাদের লাগে। যেটা হচ্ছে তখন মেটেরিয়াল, যেটা হচ্ছে আমাদের পেপার, গত্তা, কার্টুন, কাঠ, যে কোনো জিনিস, এইসব জিনিসগুলো জ্বলনশীল পদার্থ যেগুলো, তার থেকে যদি কোনো রকমের চিঙ্গারি পড়ে যায় আর অক্সিজেন আমাদের বাতামণ্ডলে অলরেডি আছে, আগুনটা লেগে যায়। দ্বিতীয় আগুন কোথায়? এফওয়েল, যেটা আমরা পেট্রোল, ডিজেল, তেল, মোবিল, খাবার অয়েল পর্যন্ত এই যে অয়েলগুলোর মধ্যে লাগে, এগুলো এফওয়েল আগুন বলে আমরা চিহ্নিত করি। আর একটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমরা কেমিক্যাল, যেখানে আমাদের বায়োমেডিক্যাল ল্যাবের মধ্যে যখন কোনো কিছু এক্সামিনেশন করা হচ্ছে, একটা জিনিস যখন কেমিক্যালটা ওরা ইউজ করে তখন একটা আগুন লেগে যায়। আর একটা চতুর্থ আগুন হচ্ছে ইলেকট্রিক আগুন, যে কোনো আমাদের বিল্ডিংয়ে ইলেকট্রিকের কোনো শর্ট সার্কিট হলে আগুন লেগে যায়, সেটা হচ্ছে ইলেকট্রিক আগুন। তো এই আগুনের উপর কী কী জিনিস ব্যবহার করলে আমরা আগুনটাকে নিভাতে পারবো, সেটা আমাদের একটা ভাগ করা আছে, ABCD। তো সবার আগে যেখানে গত্তা, লকড়ি, মেটেরিয়াল টাইপের যে জিনিস হয়, আগুন যদি লেগে যায় সেখানে আমরা জল ব্যবহার করতে পারি, ওয়াটার টাইপ। তো বেশিরভাগ আজকাল যে কোনো আমাদের হসপিটালও, বড় বড় ফ্যাক্টরিও, সেখানে ওয়াটার ফায়ার সিস্টেম লাগানো আছে, যেখানে স্প্রিংলার, হাইড্রেন বা স্মোক ডিটেক্টর এভাবে অলরেডি ফিট করা আছে, সেটা অটোমেটিক সেখানে চালু হয়ে যায়। কিন্তু যদি নর্মাল কোনো জায়গায় আগুন লাগে তাহলে আমাদের কী করতে হবে? সেখানে জল নিজে থেকে কোনো জায়গা থেকে জল সোর্স নিয়ে এসে ব্যবহার করতে হবে। যদি আমাদের সেখানে আগুনটা বেশি হয়ে যায় তাহলে আমরা কি করব? আমাদের কাছে দেখবেন ফায়ার ব্রিগেডে কোনো আমাদের খবর দিতে হবে। ফায়ার ব্রিগেডে খবর দিয়ে ফায়ার ব্রিগেডে গাড়ি এসে সে জলটাকে, আগুনটাকে নেভানোর চেষ্টা করবে জল দিয়ে। তো এই জাতীয় মেটেরিয়াল যখন আগুন লাগবে সেখানে কি আমরা জল ব্যবহার করতে পারি। আর খুব যদি সামনে কিছু বালি মেট থাকে সেটা আমরা দিয়েও সেটা নেভাতে পারি। কিন্তু যদি আমাদের এফওয়েলের মধ্যে আগুন লাগে সেখানে কিন্তু আমরা জল ব্যবহার করতে পারবো না, কারণ এফওয়েল এমন একটা জিনিস, সে জায়গায় যদি আগুন লাগার পর আমরা জল ব্যবহার করি সে আরও ফেলে যাবে, আগুনটা তাড়াতাড়ি ফেলে যাবে। ওই জায়গার জন্য আমাদের কি করা আছে, এটা ফোম টাইপ থাকে। এই যে ওয়াটার ডিস্ট্রিবিউটার আছে আমাদের, ডিস্ট্রিবিউটারের মধ্যে একটা ফোম টাইপের থাকে, যেটা কি আমরা সেখানে যে সবসময় জানবে এর মধ্যে দুটো কেমিক্যাল এবং পাউডার একটা মিক্স করা থাকে। এখানে একটা লক থাকে, এই লকটা খুলে দেওয়া আছে, এই লকের সাথে এই পিনটা দিয়ে আটকানো থাকে। ইউজ করার তরিকা, সবার আগে আমাকে লক পিনটাকে ওপেন করতে হবে। লক পিনটা ওপেন করার পর এখানে যদি কোনো একটা ট্রায়াঙ্গেল লাগানো থাকে যাতে না যাবে সেটা বের করে দিয়ে আপনি যেখানে আগুন লেগেছে সেটার উপর এম করুন এবং এটাকে দাবালে অটোমেটিক কেমিক্যালটা বেরিয়ে আসবে। আর সেটা কি হবে, যে ফুয়েলের উপর একটা পরাত পড়ে যাবে ফোমের মতো,
আর অটোমেটিক সেটা আগুনটা নেভে যাবে। তো এফওএল আগুনে আমরা কি করব, ফোম টাইপ ইউজ করব। যদি আমাদের কোনো ইলেকট্রিক আগুন লাগে সেখানে যে কি করতে পারি আমরা, সেখানে জলও ব্যবহার করা যাবে না, ফোম টাইপের মধ্যেও ব্যবহার করা একটু রিস্ক হয়ে যায়। সেখানে আমরা এই ডাই পাউডার ইউজ করতে পারি। ডাই পাউডার লাভবান একটাই, ডাই পাউডারে কি যদি একটা কম্পিউটার আগুন লাগে বা ইনস্ট্রুমেন্ট থাকে আমাদের, সেখানে ড্রাই পাউডার ইউজ করলে পরবর্তীকালে পাউডারটাকে আমরা কোনোভাবে উড়িয়ে দিয়ে সিস্টেমটাকে ঠিক মতো কাজে লাগাতে পারি। কিন্তু আমরা জল দিয়ে দিই, এক তো জল শর্ট সার্কিট হয়ে যাবে, সেটা সম্ভবই নয়। ইলেকট্রিক আগুন লাগলে পরে সবার আগে ইলেকট্রিক যে কানেকশন সেখানে বন্ধ করে দেওয়া উচিত। তারপরে সেই জায়গাটায় ড্রাই পাউডার টাইপের যে সেটা ব্যবহার করুন, বা আমাদের CO2 কার্বন ডাইঅক্সাইড এটা ব্যবহার করুন। এই দুটো আমরা ব্যবহার করতে পারি। যদি আমাদের কোনো কেমিক্যাল ইউজ লাগে সেখানেও আমরা ড্রাই পাউডার বা আমাদের যে CO2 কার্বন ডাইঅক্সাইডটা ব্যবহার করতে পারি। এ ছিল আমাদের আগুনের কি আগুন, কি জিনিসের উপর আগুন লাগে আর কিভাবে আমরা নিভাতে পারি। এবার আমাদের এটাকে সিস্টেমেটিক চালানোর জন্য একটা সংস্থায় আমরা এত পাবলিক আছি, এই পাবলিককে সিস্টেমেটিকভাবে আগুনকে নিভানোর জন্য আমরা কিছু টিম গঠন করি, যাতে করে আমার সুষ্ঠুভাবে সেই জায়গাটা সবাই অ্যাক্টিভ হয়ে কাজ করতে পারি। তার জন্য বেসিক্যালি আমাদের 7 থেকে 8টা টিম তৈরি করা আমাদের হয়। প্রথমেই যে টিম তৈরি করে ফায়ার ফাইটিংয়ের অর্থ হলো আগুনের সাথে লড়া। যারা হচ্ছে একটা টিম গঠন হবে, তাতে 10 জন কি 15 জন কি 20 জন থাকবে, তারা এসে আগুনটা নিভানোর জন্য চেষ্টা করবে। তার একটা টিম ওদের এই কাজটা থাকবে, সে জায়গাটা আগুনটা নিভানা। তারপর একটা থাকে কমিউনিকেশন টিমের কাজ হলো যেখানে আগুন লাগছে সে খবরটা নেওয়া, আমাদের যে এক্সচেঞ্জ বা কোনো সিস্টেম থাকবে তাতে খবর দেওয়া, সেখানে থেকে আদার্স যে সিকিউরিটি স্টাফ থেকে অল যে স্টাফ আছে, যা আমাদের সাইরেন আছে সে জায়গাটা বাজানো এবং সবাইকে সূচিত করা যে এখানে আগুনটা লেগেছে, এবং তার সাথে তার কাজ কি ধরনের আগুন লেগেছে সেটাও তাকে সূচিত করে দেওয়া। ইলেকট্রিক আগুন, মেটেরিয়াল আগুন বা কেমিক্যাল আগুন, সেটা জানিয়ে দেওয়াটা অবশ্যই দরকার। কারণ যে ফায়ার এক্সটিংগুইশারটা আনা হবে, যারা ফায়ার ফাইটিংয়ের জন্য আসবে অন্তত সেই ফায়ার এক্সটিংগুইশার তারা বহন করতে পারবে। তারপরে যদি আমাদের প্রয়োজন পড়ে, যা ফায়ার ব্রিগেড নম্বর কি 101-101-এ খবর দেওয়া, আমার সংস্থা হেড অফ দ্য ডিপার্টমেন্টে খবর দেওয়া, পুলিশ স্টেশনে খবর দেওয়া, অ্যাম্বুলেন্সকে খবর দেওয়া। কারণ হয়তো আমরা হসপিটালে কাজ করছি, তো আমাদের এখানে অলরেডি হসপিটালে অ্যাম্বুলেন্স আছে, কিন্তু এমন কোনো সংস্থা কাজ করলাম সেখানে হয়তো অ্যাম্বুলেন্সের আমাদের প্রবন্ধ নেই। সেই জায়গায় আপনাদের কী করতে হবে, যেখানে আমাদের 102-তে রিং করে কল করে তাদেরকে ডেকে নেওয়া, সেটা হবে কমিউনিকেশন টিম। তারা এই খবরাখবরিগুলো অলরেডি প্রদান করবে। তারপরে কী হবে, সার্চ অ্যান্ড রেস্কিউ টিম, যেখানে আগুন লেগেছে সে জায়গায় তার ভিতরে যারা ফেসে আছেন তাদেরকে সে সার্চ রেস্কিউ করে বের করে নিয়ে আসা। আরেকটা টিম হবে আমাদের ইভ্যাকুয়েশন টিম, যখনই কোনো জায়গায় আমাদের আগুন লাগবে সে বিল্ডিংয়ের উপর কতজন পাবলিক কাজ করছিল, কতজন আমাদের স্টাফ ছিল সেটা খোঁজ নেওয়া। সবার আগে যে বায়োমেট্রিক বা আমাদের যে HR সেকশন থাকে ওনার থ্রু আমাদেরকে জানকারি নিতে হবে যে আমাদের কতজন স্টাফ এই বিল্ডিংয়ের মধ্যে কাজ করছিল। তারপর একটা ইভ্যাকুয়েশন টিম যারা যাবে সবাইকে সূচিত করবে যে এই জায়গায় আগুন লেগেছে এই বিল্ডিংয়ের মধ্যে, তো তাদেরকে সেই জায়গা থেকে তাড়াতাড়ি করে রিকভারি করে বের করার কাজ। বের করে নিয়ে আসার পর একজন টিম থাকবে নিচে, তারা কাউন্টিং টিমের প্রয়োজন এই জন্যই আমার এই বিল্ডিংয়ে হয়তো 400 লোক কাজ করছিল, 400 লোকের মধ্যে কতজন আমাদের পাবলিক আমরা বের করতে পেরেছি সেটা খোঁজ নেওয়া আমাদের খুবই দরকার। তো ওই সিচুয়েশন যারা ভ্যাকেন্ট করবে তাদেরও খুব এমার্জেন্সি হবে তাড়াতাড়ি করে কাজ করা। সাথে যারা কাউন্টিং টিম তারা খুবই তরতিবভাবে তাদেরকে দাঁড় করিয়ে খুবই তাড়াতাড়ি করে তাদের কাউন্টিংটা করে, যারা ইনফরমেশন টিম আছে তাদেরকে বলা যাতে আমাদের কতজন স্টাফ কাজ করেছিল তাদেরকে আমরা বের করতে পেরেছি। বের করার পর বাকি যারা রয়ে গেছে, যারা আমাদের সার্চিং অ্যান্ড রেস্কিউ টিম থাকবে তাদেরকে বলে দেওয়া, সার্চ অ্যান্ড রেস্কিউ টিম তাহলে কী করবে, তাদেরকে পিছন থেকে যে আমাদের বিল্ডিংয়ে ফেসে তাদেরকে বের করার চেষ্টা করবে। এবার যারা বের করার পর যে স্টাফ আমাদের আগুনের মধ্যে ফাইট বা কোনো জ্ঞানহীন হয়ে গেছে বা আগুনে পড়ে গেছে, সে স্টাফকে বের করে তৎক্ষণাৎ তাদের একটা ফার্স্ট এড ট্রিটমেন্ট করার খুবই প্রয়োজন হয়। সেই সময় যে আমাদের অ্যাম্বুলেন্স থাকে তাতে ফার্স্ট এড টিমকে দিয়ে তাদের ফার্স্ট এড করিয়ে সঙ্গে সঙ্গে যে সামনে আমাদের হসপিটাল সেখানে পৌঁছে দেওয়া, এটা হচ্ছে ফার্স্ট এড টিমের কাম। ফার্স্ট এডের কাজ হবে তাদেরকে বের করে নিয়ে আসার পর তাদেরকে ঠিকমতো যেটুকু ফার্স্ট এড আমরা দিতে পারি দিয়ে তাকে তাড়াতাড়ি কোনো নজদিক হসপিটালে পৌঁছে দেওয়া, এটা হচ্ছে ফার্স্ট এড টিম কাজ হবে। এরপর যেখানে কোনো আগুন লাগে সে জায়গায় কী হয়, বাইরের পাবলিক এসে যায়, তারা ওই সময় কোনো হয়তো ভালো কিছু কাগজপত্র লুটার জন্য আসবে বা কোনো জিনিসপত্র লুটার জন্য চলে আসবে। সেই সময় সেই জায়গাটাকে কাভারিং করার জন্য আমাদের পিকেটিং টিম লাগানো হয়। পিকেটিং টিমের কাজ হচ্ছে যে বিল্ডিংয়ে আগুন লাগলো সেই বিল্ডিংয়ের চারপাশে বা অফিস হোক যে কোনো জায়গা সেখানে চারদিকে পিকেট করে সেখানে ঘেরে দেওয়া, ঘেরাবন্দির আলা,
যাতে বাইরে কোনো পাবলিক এখানে না আসতে পারে, বা ভিতরের যে জিনিসগুলো আমরা কোনো ডকুমেন্ট বের করছি সেগুলো কেউ নিয়ে পালিয়ে যেতে না পারে। সেই জন্য সেগুলো লক্ষ্য রাখার জন্য পুরো বিল্ডিংয়ের চারদিকে একটা পিকেটিং টিম লাগিয়ে দেয়া। এর পরবর্তী কাজ, বাকি যারা আমাদের স্টাফ থাকছে তাদেরকে একটা রিজার্ভ টিমে আমাদের এক জায়গায় দাঁড় করে রাখা, যে টিমের মধ্যে কোনো সার্চিং টিম হোক, ফায়ার ফাইটিং টিম হোক বা ফার্স্ট এড হোক, তাদের মধ্যে যদি কোনো অসুবিধায় পড়েন বা কোনো তারা টিমের মধ্যে ইনজিওর্ড হয়ে যায়, সে জায়গাটা কভার করার জন্য আমাদের কাছে যে এক্সট্রা টিম থাকবে সেই টিম থেকে আবার আমরা স্পেয়ার টিম থেকে তাদেরকে আমরা দিতে পারবো। এইভাবে একটা টিম গঠন করায় টিম সবাই যদি একভাবে সুষ্ঠুভাবে কাজ করে তাহলে আমাদের সংস্থা কোনো ক্ষতি থেকে আমরা রক্ষা করতে পারবো। এটা ছিল আমাদের ফায়ার ফাইটিং আজকে ব্ল্যাক ডেমো। তো প্রথমত হচ্ছে যে আমাদের প্রথম জানতে হবে আমরা যে হসপিটালে যারা যারা কাজ করছি বা যেরকমভাবেই করছি, আমাদের প্রথম অ্যাওয়ারনেস হলো যে নেগলিজেন্সি না করা। আমরা কোথাও যদি ফায়ার হয় বা ফায়ার হওয়ার প্রবণতা থাকে তাহলে আমরা কোনো রকমভাবে নেগলিজেন্সি করব না, কারণ নেগলিজেন্সি হলে আমাদের সেখানে ফায়ার হওয়ার প্রবণতা খুব বেশি থাকবে। প্রথমত ফায়ারের সঙ্গে যেটা সবথেকে বড় যুক্ত সেটা হচ্ছে হাউসকিপিং। হাউসকিপিং আমাদের প্রচণ্ড জরুরি, মানে হাউসকিপিং ছাড়া আমাদের ফায়ার কিন্তু অনেক বড় ফায়ার হয়ে যেতে পারে। হাউসকিপিং যদি ঠিকঠাক রাখি আমরা তাহলে ফায়ার করার প্রবণতা অনেক কম থাকে। তাহলে আমাদের প্রথমত দেখতে হবে যে আমাদের যারা হাউসকিপার আছে তাদের প্রথমত ঠিকঠাকভাবে হাউসকিপিং ঠিকঠাক আছে কি না। এরপরে আমি যেটা বলবো যে ফায়ার আমাদের নানা রকমভাবে লাগতে পারে। মেনলি আমাদের ফায়ারের সবথেকে বড় কারণ হচ্ছে শর্ট সার্কিট। আমাদের শর্ট সার্কিটের জন্য ফায়ার কিন্তু বেশি হয়। তো শর্ট সার্কিট আমরা চেষ্টা করব যে শর্ট সার্কিট মেনটেনেন্স, তার জন্য দরকার হচ্ছে মেনটেনেন্স ঠিকঠাক রাখা, যাতে শর্ট সার্কিট ঠিকঠাক না হয়। এরপরে আমি এই সিলিন্ডার সম্বন্ধে আপনাদের কিছু বলবো যে আমাদের ফায়ার সেফটির জন্য 4 ধরনের সিলিন্ডার হয়, সাধারণত এ, বি, সি অ্যান্ড ডি। এবার আমাদের সিলিন্ডার এ, বি, সি, ডি এগুলো নানা রকম কাজে, নানা রকম ফ্লেমে, নানা রকম কম্বাইন ফায়ারে নানা রকম আর সিলিন্ডার আমাদের ব্যবহার করতে হয়। প্রথম হচ্ছে এ টাইপ হচ্ছে ওয়াটার টাইপ। ওয়াটার টাইপ বলতে আমাদের যেগুলো ক্লথ, পেপার, আপনাদের কাঠ, এই সব জিনিস হচ্ছে ওয়াটার টাইপ সিলিন্ডার আমাদের ব্যবহার হয়। এখন ওয়াটার টাইপটা আমাদের পুরোপুরি উঠে গেছে, ওয়াটার টাইপ এক্সটিংগুইজারটা আমাদের নাই এখন আমাদের সাধারণত 3 টাইপের এক্সটিংগুইজার ব্যবহার হয়। সেটা হচ্ছে আপনার এবিসি, আপনার CO2 অ্যান্ড ডিসিপি, ফোম অ্যান্ড ডিসিপি। এবিসিটা পুরো উঠে এখন এই আপনার ওয়াটারটা উঠে এবিসি এখন হয়ে গেছে। এবার আমাদের কি প্রথমত আমাদের এই CO2 যে ফায়ারটা আছে, CO2টা হচ্ছে আমাদের মেনলি হচ্ছে যেগুলো লাইন মানে শর্ট সার্কিটের জন্য যেসব ফায়ার হবে আমরা সাধারণত এবিসিটাই কিন্তু ইউজ করব। এবিসি ছাড়া আমরা অন্য কিছু ইউজ করব না। কারণ কি বলি, কারণ এবিসিটা যদি আমরা ইউজ না করে যদি আমরা CO2টা ইউজ না করে যদি এবিসি ফায়ারটা ইউজ করি তাহলে কি হবে, আমাদের কেবেলগুলো ড্যামেজ হয়ে যেতে পারে এবং সংস্থার তাতে অনেক লসেসের সম্মুখীন হতে পারে। এরপর আমরা যেটা আছে ফোম হচ্ছে বি টাইপ ফায়ার, সি টাইপ হচ্ছে আমাদের যেইগুলো লিকুইড দাহ্য পদার্থ, মানে এখানে অনেক রকম লিকুইড জিনিস আছে যেইগুলো প্রয়োজন হয়, যেগুলোতে আমরা ফ্লেম মানে আগুন ধরে, সেই সব ক্ষেত্রে আমরা ফোমটা ইউজ করব। আর থার্ড হচ্ছে ডিসিপিটা আমরা কিন্তু যে কোনো সলিড মেটেরিয়ালের ক্ষেত্রে বা কোনো এই সলিড মেটেরিয়ালের ক্ষেত্রেই সাধারণত ইউজ করব, ঠিক আছে। এরপরে আমাদের এইগুলো খোলার কিছু নিয়ম আছে, তার জন্য আমাদের সাধারণত দুটো জিনিস দেখতে হবে, একটা হচ্ছে রেস আর একটা হচ্ছে পাস বলতে কি আমরা সিলিন্ডারটা কিভাবে ইউজ করব, সবাই তো জানে না যে আমরা কিভাবে সিলিন্ডারটা ইউজ করি বা না করি। এবার পাস বলতে পি ফর হচ্ছে পুল করা। এখানে দেখুন একটা আছে, এটা পুল করে আমাদের সবাই দেখুন এটা পুল করতে হবে। এ ফর হচ্ছে এম করতে হবে যেখানে আগুনটা লেগেছে। এস ফর হচ্ছে স্কিউজ, এটা হচ্ছে টিপতে হবে।
আর আর একটা স্পর হচ্ছে সোয়াইপ, মানে আমাদের যেখানে যেখানে ফায়ার আছে সেখানে করতে হবে। তো আমি এইটুকুই আপাতত বলছি।